أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা সূরা ইউনূস পড়ছিলাম 10 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল। আজকে 11 নম্বর আয়াত পড়ব। প্রতিদিনই মনে করিয়ে দেই যে এই সূরা ইউনূস এবং সূরা হুদ 10 এবং 11 নম্বর সূরা এত ভারী, কাউলাং সাকিলা, গুরুভার বাণী, যে নবীজি বলেছিলেন যে এই সূরা দুটো আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। এত চিন্তা ভাবনা করার সূরা এবং আয়াত এগুলো। তো আমরা মনে রাখবো, একটু আগের ক্লাসে কি পড়ি, গত দুদিনে যা পড়লাম তা একটু মনে রাখবো। বিশেষ করে যেই গুরুত্বপূর্ণ শব্দ বা ফ্রেজ বাক্যাংশগুলো যায় সেগুলো মনে রাখবো। যেমন এই যে যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, ওয়াতমা আন্নু বিহা, এবং সেগুলো নিয়ে পরিতৃপ্ত থাকে, উলাইকা অথবা ওয়াল্লাযিনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা আয়াত সম্পর্কে গাফেল, অথবা ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম, ঈমানের কারণে আল্লাহ তাদেরকে পথ নির্দেশ করবেন। এই আরবি বা কাদামা সিদকিন উচ্চ মর্যাদা রয়েছে, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তা না হলে এই কোরআনের পাঠগুলো আমরা ধরতে পারবো না। শুনবো, শুনতে শুনতে চলে যাবে, এমন হবে হ্যাঁ একবার শুনলাম তারপর ভুলে গেলাম। সেটাকে চর্চা করা, বারবার পড়া, নিজের ভেতরে নিয়ে আসা। এখানে একবার শুনলেন, আপনারা নিজেরা তেলাওয়াত করতে চেষ্টা করবেন। এই শব্দ, অর্থ, ব্যাখ্যা, বাক্যগুলো বুঝতে চেষ্টা করবেন, তাহলে কোরআনের শিক্ষাগুলো ভেতরে প্রবেশ করবে। তো এই আমরা 11 নম্বর আয়াতে দেখতে পাবো, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইস্তিজালাহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। অর্থ হচ্ছে যে আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইতেন, যেভাবে মানুষ তার কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে অবশ্যই তাদের মৃত্যু ঘটত। একটু বুঝে নেই। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহ, আল্লাহ যদি তাড়াহুড়া করতেন। আজ্জালা ইউআজ্জিলু মানে তাড়াহুড়া করা। আল্লাহ যদি তাড়াহুড়া করতেন, লিন-নাসি মানুষের জন্য, আশ-শাররা মন্দ জিনিসের ব্যাপারে, মন্দ চাপিয়ে দিতে, আযাব গজব মুসিবত চাপিয়ে দিতে যদি আল্লাহ, মানে আল্লাহ খারাপ আচরণের মতো যদি ধরি, মানব জাতির সাথে করবেন কিছু, মানব জাতির অপরাধের কারণেই ইস্তিজালাহুম, সেটা যদি এই ইস্তিজাল, এই যেভাবে তারা ত্বরান্বিত করে, বিল খাইর মানুষ মানে তাদের নিজেদের কল্যাণ যেভাবে ত্বরান্বিত করতে চায়, এভাবে যদি আল্লাহ তাদের অকল্যাণও ত্বরান্বিত করতেন, তাহলে কি হতো, লাকুদিয়া ইলাইহিম, ফায়সালা হয়ে যেত তাদের মধ্যে, আজালুহুম, আজাল তাদের নির্ধারিত সময়, মানে মৃত্যুর ফায়সালা হয়ে যেত। সহজভাবে বললে, আমরা আমাদের জীবনের কল্যাণগুলো খুব দ্রুত দেখতে চাই। সফলতা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেটা আপনি চান সাফল্যের জিনিসটা আমরা খুব দ্রুত, মানে একটা কিছু এখনই যদি হইতো, কল্যাণের ব্যাপারে আমরা বা ভালো জিনিস পাওয়ার ব্যাপারে তাড়াহুড়া করি, অপেক্ষায় আর তর সয় না। ভালো কাজের ফলাফল অথবা কল্যাণকে আমরা যেভাবে ত্বরান্বিত করতে চাই, ঠিক এইভাবে আমাদের ভুলের কারণে যদি আল্লাহ অকল্যাণ ত্বরান্বিত করতে চাইতেন, তাহলে একটা মানুষও বাঁচতে পারত না। মানে পাপের কারণে যদি আল্লাহ তাৎক্ষণিক শাস্তি দিতেন, ভূপৃষ্ঠের একটা প্রাণীকেও তিনি রেহাই দিতেন না। চোর যদি চুরি করতে গিয়েই ধরা পড়ে যেত আর হাতটা অবশ হয়ে যেত,
জিনাকারী জিনা করতে গিয়ে, সুদখোর সুদ খেতে গিয়ে, খারাপ আচরণকারী খারাপ ব্যবহারটা করতে গিয়েই যদি ধরা পড়ে যেত, মানে অকল্যাণের ব্যাপারে মানে আল্লাহ যদি সঙ্গে সঙ্গেই দিতেন, তাহলে কেউ বাঁচত না। তার মানে কি? তার মানে আল্লাহ মানুষদেরকে প্রচুর সময় দেন, ঢিল দেন, সংশোধন হবার সুযোগ দেন। তাহলে এই অংশটুকু বুঝি, ব্যাখ্যা আমি পরে বলছি। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতিজালাহুম বিল খাইর, আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতেন, যেভাবে মানুষেরা নিজেরা নিজেদের প্রতি কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের মৃত্যু ঘটতো, তাদের ফায়সালা হয়ে যেত। কিন্তু না, আমি এমনটা করি না। ফা নাজারু, আমি কি করি? সময় দেই, আমি এই একটু অবকাশ দেই। নাজারু, ছেড়ে দেই, ধরি না তখনই। নাজারু আল্লাযিনা, তাদেরকে যারা লা ইয়ারজুনা লিকাআনা, লা ইয়ারজুনা আশা করে না, লিকাআনা এই আমার সাথে সাক্ষাতের। আল্লাহ বলছেন আমার সাথে যারা সাক্ষাতের আশা পোষণ করে না, গত 7 নম্বর আয়াতে গিয়েছে, ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ ওদেরকে সঙ্গে সঙ্গেই ধরে শাস্তি দিয়ে দেন না। আল্লাহ তাদেরকে কি করেন? নাজারু, ছেড়ে দেন, ঘোরার তৌফিক দেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের অবাধ্যতা মানে যে আল্লাহর নির্দেশ অমান্য করা, এই অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ইয়ামাহুন, পাগলের মতো ছুটতে দেন। যাবতীয় পাপ কাজের সমারোহ তারা করে ফেলুক, অনাচারগুলোকে আচার বানিয়ে তারা খেয়ে ফেলুক। এক প্রকারের অন্যায় অনাচার না, অনাচারগুলোর মিশ্রণে একটা আচার বানাক, সেটাই তাদের আচার আচরণ হয়ে যাক। এরকম তুগয়ান, তাগা ইয়াতগা, তুগয়ান সামগ্রিক অবাধ্যতা, আল্লাহর প্রতিটা হুকুম অমান্য করে তারা অবাধ্য হয়ে উদ্ভ্রান্তের মতো এগুলো অমান্য করতে থাকুক। যারা আল্লাহর কাছে যাবার আশা করে না, তারা এগুলো করুক। এই জন্য আল্লাহ অপরাধ করলে সঙ্গে সঙ্গেই কি করেন না? শাস্তি দেন না। তাহলে এই যে একটা রুকু পড়া শেষ করেছিলাম ভূমিকার মতো সূরার, এইটুকু বলার পর আল্লাহ মানুষকে বলছেন, উপদেশ দিবেন, বুঝাবেন, ভাষণ শুরু হচ্ছে। তো এই আয়াতগুলো, এই সূরা ইউনূসের এই আয়াতগুলো যখন নাজিল হয়েছিল, তার কিছুদিন আগে মক্কাবাসীরা বিরাট রকমের একটা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছিল। দুর্ভিক্ষে মানে একেবারেই নবীজি তাদের জন্য বদদুয়াই করেছিলেন যে হে আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস করে দাও, বা এরকম তারা যে মুমিনদের প্রতি অত্যাচার নির্যাতন করতেছে। তো আল্লাহ একটা দুর্ভিক্ষ দিয়েছিলেন। তো এই দুর্ভিক্ষটা আবার শেষ হয়েছিল। তো সেই রকমের বিপদে পড়ে তাদের মধ্যে, ওই মক্কাবাসী কাফেরদের মধ্যেও একটা নাভিশ্বাস শুরু হয়েছিল। দুর্ভিক্ষের দিনগুলায় ওই কাফেরদের বা কুরাইশদের মধ্যে যারা একেবারে এই বড় পর্যায়েরও আছে, তাদের অহংকারী মাথাগুলো উদ্ধত হয়ে গিয়েছিল। বিপদ আপদে পড়লে চরম মুস্তাকবির ব্যক্তিও যেরকম নরম হয়, সেরকম আর কি। তো এই দুর্ভিক্ষর খাবার নাই, কি করবে, সেই রকম কাফেরদের একটু মাথাটা নিচু হয়েছিল। তারা অনেক প্রার্থনা করত, আহাজারি করত। তাদের মূর্তি পূজার মধ্যেও একটা ভাটা পড়ে গিয়েছিল যে এগুলো করে তো কিছু হচ্ছে না, এই মূর্তি টুর্তির পূজা টুজা করে। তো ওই সময়টাতে তাদের লা শরিক এক আল্লাহর প্রতি আকর্ষণটা একটু বেড়ে গিয়েছিল। হ্যাঁ, মোহাম্মদ যা বলে তা মনে হয় ঠিকই, সেই তো আমাদেরকে বদদোয়া দিয়েছিল, তাহলে মনে হয় ওরটাই ঠিক, আমাদেরটা ভুল, এমন একটা নরম অবস্থা আসছিল। তো ওই দুর্ভিক্ষের সময়ে মক্কাবাসী তো বটেই, খোদ আবু সুফিয়ানেরও এমন একটা অসুবিধা হয়েছিল যে আবু সুফিয়ান একদিন এসে নবীজির কাছে বলছিল যে মোহাম্মদ, তুমি একটু বালা মুসিবত দূর করার জন্য তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো না, আমরা এই দুর্ভিক্ষ থেকে মুক্তি পাই, তোমার আল্লাহ যদি ঠিক হয়েই থাকে। তো এরকম সে করলো। তো দুর্ভিক্ষ যখন দূর হয়ে গেল, বৃষ্টি শুরু হইল, এবং এই বালা মুসিবতের দিনটা শেষ হয়ে যখন
একটু ওই যে সমৃদ্ধির ফল ফসল হওয়া শুরু করলো, তখন দেখা গেল কি ওই লোকগুলোর আগের সেই বিদ্রোহাত্মক আচরণ, অসৎকর্ম, সত্যবিরোধিতা যা যা করে তারা, ওগুলো আবার সেই সমস্ত অপতৎপরতাগুলো আবার শুরু হয়ে গেল। তো যাদের হৃদয়গুলো একটু নরম হয়ে আল্লাহর দিকে আসা শুরু করছিল, ওরাও আবার কি করলো, ঘোরতর গাফেলতিতে নিমজ্জিত হয়ে গেল, যে না এই তো অসুবিধা শেষ হয়ে গিয়েছে। মানুষের চরিত্রটাই আসলে এমন, কোনো বিপদ আপদ বালা মুসিবত হইলে মানুষ কি করে, আল্লাহর অভিমুখী হয়। তো আল্লাহ অভিমুখী হয় এবং তারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে কি করে আল্লাহর ইবাদত করতে চায় বা আল্লাহকে ডাকতে চায়। এর পরের আয়াতেই আসবে, 12 নম্বর আয়াতে আমরা সেটা দেখবো। আমরা এখন 11 নম্বর আয়াত পড়ছি। তো বিপদে পড়লে মানুষ আল্লাহর কথা শোনার জন্য একটু রাজি হয়। এখন সমস্যা, এখন আয় রোজগার কম, এখন বাইরে বিপদ, এই অবস্থায় মানুষ আল্লাহ অভিমুখী হয়। তো কিন্তু ওই বিপদটা কেটে গেলেই মানুষ আবার এই আগের মতো হয়ে যায়। তো এই জন্য নবীজি যখনই তাদেরকে, মক্কার কাফিরদেরকে সত্য অমান্য করার কারণে ভয় দেখাতেন, যে তোমরা যদি এটা করো তাহলে দুজকে যাবা, মানে একটা আযাবের কথা, এই যে দুর্ভিক্ষের কথাটাও তিনি বলছিলেন, যে এটা আসতে পারে, যে তোমাদের এটা আল্লাহ কমিয়ে দিবে, অকৃতজ্ঞ হইলে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবে। তো ওই সত্য অমান্য করার শাস্তি সম্পর্কে যখন নবীজি তাদেরকে বলতেন, তখন তারা বলতো যে আচ্ছা, তুমি যে আযাবের কথাগুলো বলছো তা এখনই আসে না কেন, আসতে দেরি হয় কেন? তুমি আযাবের কথা বলো, আমরা এই যে অমান্য করে যাচ্ছি তাও তো আসে না। তো তুমি আযাবের যে হুমকিগুলো আমাদেরকে দাও তা একটু আসুক, দেরি হয় কেন? তো এর জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করে বললেন যে আল্লাহ যদি মানুষের অকল্যাণটা ত্বরান্বিত করতেন, পাপ করার কারণে সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন, যেভাবে মানুষগুলো তার কল্যাণ ত্বরান্বিত করতে চায়, ভালো যেভাবে, ভালো দ্রুত আসুক আমরা এটা চাই, তো তাহলে মানুষদের শেষ হয়ে যেত। তো মানুষদেরকে আল্লাহ দয়া প্রদর্শনের ক্ষেত্রে, করুণা প্রদর্শনের ক্ষেত্রে আল্লাহ যতটা দ্রুতগামী হন, আবারও বলছি, অনেক ইম্পর্টেন্ট কথা, আল্লাহ মানুষকে দয়া করার ব্যাপারে যতটা দ্রুতগামী হন, মানুষের পাপের কারণে তাদেরকে সাজা দেবার, শাস্তি দেবার জন্য আল্লাহ ততটা তড়িৎ গতি অবলম্বন করেন না। তো আল্লাহ বললেন যে তোমরা চাও, তোমাদের দোয়া শুনে যেভাবে তিনি কি দুর্ভিক্ষের বিপদ দ্রুত অপসারণ করেছেন, তারা একটু কায়মনোবাক্যে দোয়াও করছিল, নবীজির কাছে আসছিল যে বলে দেন যে এই আল্লাহ যেন দুর্ভিক্ষটা দূর করে দেয়। তো আল্লাহ মক্কাবাসীদের সেই দুর্ভিক্ষটা কি করছেন, এই দূর করে দিয়েছেন। তো এরপর যখন আবার হেদায়েত করতেছেন যে তোমরা ভালো হয়ে যাও, না হলে আল্লাহ এই শাস্তি দিবেন, সেই শাস্তি দিবেন, তো সেটা আবার আসে না কেন? তো এটা বলে দিলেন যে এটা আল্লাহর নিয়ম না, যে তোমরা বিদ্রোহ করবা, একটু অবাধ্যতা করবা, তার সাথে সাথে আল্লাহ আযাব পাঠিয়ে দিবেন, এটা আল্লাহর নিয়মের মধ্যেই নাই। মানুষ যতই অবাধ্যতা করুক, যত আল্লাহর প্রতি বিদ্রোহ করুক না কেন, ওই অপরাধের কারণে যে পাপটা সে করেছে, এটাতে পাকড়াও করার আগে আল্লাহ তাদেরকে, মানুষদেরকে সংশোধিত হবার যথেষ্ট সুযোগ দিবেন। যত পাপই করেন আল্লাহ আপনাকে সংশোধন হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ দিবেন। একের পর এক সতর্কবাণী পাঠাবেন, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সিচুয়েশন উপস্থিত করবেন যে তুমি হেদায়েতের পথে আসো, এবং একের পর এক রশি ঢিল করে ছেড়ে দিন, যে এই তুমি এখানে চলো, এখানে চলো। সবশেষে যখন সকল সুবিধা, সকল অবকাশ সব শেষ, একেবারে ফাইনাল সুযোগটাও যখন আল্লাহ দেন, এমনই সুযোগ, সারা জীবন অবাধ্যতা করেছে, শুধু নূহর নৌকায় উঠবে, আযাব শুরু হয়ে গেছে, নূহ বললেন হে আমার ছেলে তুমি শুধু নৌকায় উঠো, তাহলেই মাপ পেয়ে যাবে। এইরকমও সিচুয়েশন আছে, যা করছো এখন কথা শুনলেই হবে। ওই পয়েন্টটাতেও যদি সে না শুনে, তাহলে তাদের প্রতি তাদের যে কর্মফলের নীতি, তাদের পাপের যে শাস্তি, সেটা কার্যকরী হয়। সহজেই আল্লাহ শাস্তি দিয়ে বসেন না, সকল সুযোগ দানের পরেই কেবল আল্লাহ শাস্তি দেন। তো এটা আল্লাহর পদ্ধতি। তাহলে বিপদ এলে আল্লাহর কথা মনে পড়তে থাকে, তখন হা হুতাশ কান্নাকাটির রুল পড়ে যায়। আবার যেই বিপদমুক্ত স্বস্তির দিন আসে, তখনই আমরা কি করি, সবকিছু আবার ভুলে যাই।
এই ধরনের অভ্যাসের জন্য, এই নীতি অবলম্বনের জন্যই অতীতের বিভিন্ন জাতি কি করেছে, আল্লাহর আযাবকে ডেকে নিয়ে এসেছে, তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। আমাদেরও তাই হয় সাধারণত, যদি কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ না করে। তাহলে একটু বুঝে নেই আয়াতগুলো। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা, বারবার 2-3 বার অলরেডি বলে ফেললাম। আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতে চান, যেভাবে তারা কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে তাদের মৃত্যু ঘটতো। বুঝলাম আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, সংশোধনের অবকাশ দিয়ে থাকেন, তাও যদি আমরা হেদায়েত না হই, তাইলে আল্লাহ সর্বশেষ শাস্তিটা দেন। আবার এই সর্বশেষ শাস্তির আগে নাজারুল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, আমি সুযোগ দেই, উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে দেই, সকল অপরাধের ষোলকলা তারা পূর্ণ করে আসুক, তারপর তাদেরকে শাস্তি দেই। আল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের আশা করে না। আসলেই যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, তার প্রমাণ গতদিনও কিছু বলেছিলাম 7 নম্বর আয়াতে। ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা কেমন? ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট থাকে, ওয়াতমাআন্নু বিহা, এবং সেগুলো নিয়েই পরিতৃপ্ত থাকে। সে যা কিছু করতেছে, খাইতেছে, ঘুরতেছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ওগুলো নিয়েই সে হ্যাপি। তার আর কোনো দায়িত্ব নেই, আর কোনো কর্তব্যবোধ নেই, এগুলোতেই তারা সুখে দিন কাটাচ্ছে, সন্তুষ্টি এবং পরিতৃপ্তির সাথে। এই লোকগুলোই ওই যে বৈধ ভালো হালাল কাফের বললাম, আয়াতিনা গাফিলুন, তারা আল্লাহর আয়াত থেকে, নিদর্শন থেকে গাফেল, কোরআনের আয়াত এবং অন্যান্য নিদর্শন থেকে তারা গাফেল। তো এটাকে যদি আমরা একটু বুঝিয়ে বলতে চাই, এই ফ্রেজটা তো একটু বড়, রাদু বিল হায়াতিদ দুনিয়া, আশা করি আপনারা শুনতে শুনতে মুখস্থই করে ফেলেছেন। দুনিয়ার জীবনটা নিয়ে তারা সন্তুষ্ট, হ্যাপি, এগুলো তাদের ভালো লাগতেছে এবং তারা পরিতৃপ্ত। এটা একটা বড় কথা। এটাকে যদি একটু ভেঙে চুরে ছোট করে পয়েন্ট আকারে আপনাদের সামনে বলি, সেটা হবে সূরা তওবার একটা আয়াত। যেমন এটা হচ্ছে সূরা ইউনূসের 7 নম্বর আয়াত। তো সূরা ইউনূসের আগে এই যে সূরা তওবার 9 নম্বর, ইউনূস হচ্ছে 10 নম্বর। তো সূরা তওবার খুব সম্ভবত এই 20-21 দিকে এই আয়াতের ব্যাখ্যাটা আছে, এই 24 নম্বর আয়াতে। সূরা তওবার 24 নম্বর আয়াতে আমরা এই আয়াতটার ব্যাখ্যা পাবো। তো একটু আমরা দেখে নিই। আমরা এখান থেকে শব্দটা নিলাম কি, যেই মানুষগুলো রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট, তারাই কোরআন সম্পর্কে গাফেল থাকে, তারাই আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না। তো দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, এই কথাটার অর্থ কি? দুনিয়ার জীবনের কি নিয়ে সন্তুষ্ট? কেউ বলতে পারে আমি আমার সন্তান নিয়ে সন্তুষ্ট, আমি আমার বাবা নিয়ে সন্তুষ্ট, আমি আমার পরিবার নিয়ে সন্তুষ্ট, আয় রোজগার নিয়ে সন্তুষ্ট, এগুলো নিয়েই তো সন্তুষ্ট, বাড়িটা ভালো আছে, গাড়িটা আছে, এই নিয়ে। তো আল্লাহ বলছেন, এবার একটু ডিটেইল একটা হুবহু ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, তাফসিরুল কোরআন বিল কোরআনিল কারিম, কোরআন দিয়ে এই কোরআনটা একটু বুঝে নেই। রাদু বিল হায়াতিদ দুনিয়া বুঝতেছি আমরা, আবারও খেয়াল রাখবেন, অত গুরুত্বপূর্ণ কথাগুলো নবীজি 3 বার করে বলতেন। তো আল্লাহ সূরা তওবার 24 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী বলে দাও, ইন কানা, যদি হয়, আপনারা একটু হাত দিয়ে আঙ্গুলের করে গুনবেন অথবা কলমে লিখবেন। কুল ইন কানা, যদি হয় তোমাদের কাছে, আমরা দুনিয়ার জীবনে কি কি নিয়ে সন্তুষ্ট থাকি সেটা আমাদেরকে বুঝিয়ে বলা হচ্ছে। আবা উকুম, তোমাদের পিতৃপুরুষগণ, মানে তোমাদের পিতা, তোমাদের পিতা মাতা নিয়ে যদি তোমরা সন্তুষ্ট থেকে থাকো, ওয়া আবনা উকুম, এবং তোমাদের সন্তান সন্ততি নিয়ে তোমাদের কাছে যদি প্রিয় হয়, তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, 2টা গেল। ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বেরাদর, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের ভাইরা যদি তোমাদের কাছে প্রিয় হয়। ওয়া আজওয়াজুকুম,
এবং তোমাদের স্ত্রী অথবা স্বামী, ইউর মেটস, ইউর স্পাউজেস, তোমার স্ত্রী অথবা স্ত্রী হলে স্বামী। আবা হুকুম পিতা গেল এক, আবনা হুকুম পুত্র গেল দুই, ইখওয়ান হুকুম তোমাদের ভাই তিন, ওয়াজ হুকুম তোমাদের স্বামী বা স্ত্রী চার, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের স্বগোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী ইষ্টি আত্মীয় স্বজন এরা যদি হয়। পাঁচটা গেল কি কি? পিতা, সন্তান, ভাই, স্ত্রী আর গোষ্ঠী জ্ঞাতি আত্মীয় স্বজন। এগুলো যদি প্রিয় হয়, সন্তোষজনক হয়, এগুলো নিয়ে যদি ভালো থাকো। ওয়া আমওয়ালুন এবং মাল, তোমার যে ধন সম্পদ টাকা পয়সা সঞ্চিত ধনগুলো রয়েছে, যেগুলো ইকতারাফতুমুহা, যেগুলো তুমি অনেক কষ্ট করে অর্জন করেছ, মানে অনেক সাধনার ধন, কত কষ্ট করে এতটা দিন চাকরি করে এই কয়টা টাকা জমিয়েছি, এত হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই ফসলগুলো জন্মিয়েছি। আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের কষ্টার্জিত এই যে সম্পদ, এগুলোও যদি রাজি খুশির কারণ হয়, হ্যাপি থাকার কারণ হয়। ছটা গেল ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া তিজারাতুন এবং তোমাদের ব্যবসা বাণিজ্যটা, যেটার তাখশাউনা তোমরা ভয় পাও, কাসাদাহা যেটার মন্দা হইবার ভাটা পড়িবার আশঙ্কা তোমরা করিয়া থাকো। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে 3টা দিন একটা ভালো প্লেসের মধ্যে দোকান আমি বন্ধ রাখবো, হতে পারে না, একদিনও করা যাবে না। ফুল টাইম সকাল থেকে শুরু করে রাত্রি 12টা-1টা পর্যন্ত খোলা রাখতে হবে। তো তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা বাণিজ্যের তোমরা ডিক্লাইনের আশঙ্কা করো, পতন যে কমে যাবে দোকান যদি কম খোলা রাখি, এই যে এটা নিয়ে যদি তোমার খুব ভালো ব্যবসা থাকে, তোমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, তোমার এই কারখানা আছে সেটা আছে, এগুলো নিয়ে যদি হ্যাপি থাকো, সন্তুষ্ট থাকো। অথবা 7টা গেল ওয়া মাসাকিনা তারদাউনাহা, অথবা তোমার মাসাকিন তোমার যে বাড়িটা, তারদাউনাহা তোমার রাজি খুশি মনের মতো একটা বাড়ি, সারা জীবন 25-30 বছর চাকরি করে পেনশন পেয়ে অথবা সারা জীবনের ব্যবসায়ী কৃষিকাজের টাকা পয়সা সঞ্চয় করে এই যে বাড়িটা মনের মতো 1 বছর সময় নিয়ে চোখের সামনে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রিকে দিয়ে সে বাড়িটা যে বানায়, এগুলো নিয়েই যদি তারদাউনাহা তোমরা সন্তুষ্ট থাকো। ওই যে ওইখানে আমরা শুধু আয়াত পড়েছিলাম দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট। তো এটার মানে কি? এটা নিয়ে রাজি খুশি থাকা মানে আমি আমার বাবা, আমার সন্তান, আমার ভাই, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার অর্জিত কিছু সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য আর আমাদের বাড়িঘর, এই নিয়েই যদি তোমরা হ্যাপি থাকো, বুঝিয়ে বলা হচ্ছে। কেউ, আল্লাহর কসম করে বলছি, সকলে বলবেন যে আমরা এগুলো নিয়েই সন্তুষ্ট আছি, এর বাইরে তো আমাদের আর কিছু দরকার নাই। আমাদের বাবা মায়েরা ভালো থাকুক, সন্তান সন্ততিরা ভালো থাকুক, ভাই বেরাদের ভালো থাকুক, স্ত্রীরাও থাকুক, আশিরাত আত্মীয় স্বজন, আমার মালগুলো অক্ষত থাকুক, ব্যবসাটাতে ভাটা না পারুক, আর আমার বাড়িটা যে সুন্দর, এগুলো নিয়েই তো হ্যাপি, আমার তো আর কিছু দরকার নাই। আল্লাহ বলছেন এটাই যদি হয়, তার দাউনাহা তোমরা যদি এগুলো নিয়েই দুনিয়ার জীবন নিয়েই রাজি খুশি থাকো, এটা যদি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ বা প্রচেষ্টা অপেক্ষা যদি এই 8টা জিনিস ভালো লাগে, এই 3টা জিনিসের বিপরীতে আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এই 3টার বিপরীতে গিয়ে যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, গোষ্ঠী, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য আর বাড়িটা নিয়েই পড়ে থাকো, তাহলে ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহ কোনো কিছু বিধান তোমাদের জন্য নিয়ে আসেন। ব্যাপার হলো কি, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তোমাদের মতো ফাসিক সম্প্রদায়কে আর কোনো রাস্তা দেখাবেন না। ওয়াল্লাহু এবং আল্লাহ, লা ইয়াহদি পথ দেখান না, আল কাউমা সম্প্রদায়কে যারা আল ফাসিকিন বিপদগামী, ফাসেক, পাপাচারী, এগুলো বুঝিয়ে বলার পরেও যারা এগুলো করে না,
এই 8টা নিয়ে পড়ে থাকে, ওই 3টার দিকে যারা জোর দেয় না, তাদের জন্য আর কোনো হেদায়েতের রাস্তা খোলা নেই। তারা ফার্দার কোনোদিন আল্লাহর রাস্তায় আর মানে আল্লাহ তাদেরকে দেখাবেন না আর রাস্তা, এদেরকে আর হেদায়েত করবেন না। তো এই যে এগুলো নিয়ে আমরা পড়ে থাকি, রদু বিল হায়াতিদ দুনিয়া মানে কি? এই যে চোখে আঙ্গুল দিয়ে পয়েন্ট আকারে আল্লাহ বললেন, এগুলো নিয়ে তার দাও না, তোমরা রাজি খুশি থাকো। তাহলে তো এখন যেই 3টা জিনিস দেখলাম, 8টা কাজের বিপরীতে 3টা কাজ, আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ। তো এটা আমরা কিভাবে করব? আল্লাহ আর আল্লাহ রাসূলকে তো আর দেখা যায় না, তাদের প্রতি শুধু ঈমান আনতে হয়। বাকি কাজ একটাই, জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে কি? এটা আবার আমরা বুঝি না। এই জিহাদ মানে শুধু এই অন্যায়কারীর মাথায় বাড়ি দেওয়া, কাফেরের বিরুদ্ধে তীর তলোয়ার বন্দুক নিয়ে যুদ্ধ করা না। সেটা হচ্ছে যে জিহাদ মানে প্রচেষ্টা, স্ট্রাইভ, আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করা। আল্লাহ যেভাবে যা বলছেন, যেমন ধরে নেন আমি একটা চেষ্টা করব, কোনো ক্রমেও আমি ঢাকা যেতে একটা চেষ্টা করব। তাহলে এর জন্য আমাকে প্রথমত এই যে ঢাকা যে যাব, এই সময়ে আমার পরিবার পরিজন খাবে কি, তার একটা টাকার সংস্থান করতে হবে। এটার জন্য আমি ঢাকা যাওয়ার জন্য চেষ্টা করতেছি, তাহলে জিহাদ করতেছি, করলাম। তারপর আরেকটু কি করতে হবে, আমাকে ঢাকা যাওয়ার ভাড়া জোগাড় করতে হবে, যাওয়া আসা এবং সেখানে থাকার যে খরচপাতিটা, সেটা আমাকে জোগাড় করতে হবে। এটার জন্য এটাও আমার প্রচেষ্টা। তারপর বাড়িতে যে আমার ছেলেমেয়ে, আত্মীয় স্বজন, ওরা যে আমাকে ছাড়া থাকবে, এটা তাদের জন্য একটা প্রচেষ্টা। আমি যে ঢাকা যাব, যে সফর করব, সেই সফরে যত কষ্ট হবে সেটা আমার প্রচেষ্টা। শীত হইলেও যেতে হবে, গরম হইলেও যেতে হবে, ভিড়াভিড়ি হইলেও যেতে হবে, এটা আমার প্রচেষ্টা। ভালো যানবাহন পাওয়া গেলে বা ভালো টাকা থাকলে আরামে যাওয়া যাবে, তা না থাকলে কষ্ট করে যেতে হবে। এয়ারোপ্লেন থাকলে এয়ারোপ্লেনে যেতে হবে, তা না থাকলে ট্রেনে যেতে হবে, ভালো টিকিট না পেলেও যেতে হবে। মানে আমাকে যদি যেতে হবে, যেতে চাই, তা না হলে বাসে যেতে হবে, রিক্সায় যেতে হবে। কিছু না পেলে আমাকে হেঁটেও যে যেতে হবে, কিছু না পেলে, হ্যাঁ দূরত্বটা ঢাকার মতো বা আরও বেশি, হেঁটেও যেতে হবে। তাহলে তার জন্য আমার পা প্রস্তুত করতে হবে, মানসিকতা সেট করতে হবে, অনেক পরিশ্রম, আস-সাফারু কিতআতুম মিনান নার, এটা সহ্য করতে হবে, এটা করতে হবে। বের হলাম, এখানে 3 দিন সন্তান সন্ততির মায়া মহব্বত ত্যাগ করতে হবে। আবার যেতে ধরলাম, রাস্তায় বেরিয়েছি, রাস্তায় যদি একটা কুকুর থাকে আমাকে যেতে না দেয়, কুকুরের জন্য একটা লাঠি নিতে হবে। এই আবার আরেকটু সামনে গিয়ে যদি দেখতে পাই একজন লোক আমাকে ঢাকা যেতে দিবে না, তাহলে সে বাধা দিতে চায় অথবা চোর ডাকাত, আমার যেতে হইলে তাকে প্রতিহত করতে হবে। শেষ পর্যন্ত আমাকে কেউ এই যেতে দিবে না, সে যদি আমার পথের সামনে দাঁড়ায়, খবরদার তোকে ঢাকা যেতে দিব না, তাহলে ওর সাথে আমার মারামারি করতে গিয়ে তখন তার মাথায় একটা বাড়ি দেবার প্রয়োজন হতে পারে। এই জন্য জিহাদের সর্বোচ্চ চূড়াটা হচ্ছে কিতাল, বা ওই যে মায়ের থোর, যুদ্ধ, মারামারি। যে আমি আমার কাজটাই করব, আমার কাজের ভেতরে বাদ সাধবে এমন সব জিনিসকে আমি দূর করে দিব। আমার আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি আমার বাবা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ওই বাধাটা দূর করব। আমার সন্তান সন্ততি যদি বাধা হয়ে দাঁড়ায়, সেটাকে দূর করব, করার প্রচেষ্টা করব। আমার ভাই যদি বাধা হয়ে দাঁড়ায়, আমার ভাইকে দূর করার চেষ্টা করব, হেদায়েত করার চেষ্টা করব। আমার স্ত্রী যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে ঠিক করার এবং সবশেষে বাদ দেওয়ার চেষ্টা করব। আত্মীয় স্বজন যদি বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে ঠিক করার এবং তারপরে বাদ দেওয়ার চেষ্টা করব। আমার মাল সম্পদ এত বেশি, ব্যবসায়িক ব্যস্ততা, বিজনেস ইজ ইকুয়াল টু বিজিনেস, এটা যদি আমাকে বাড়িয়ে দেয়, মাল সম্পদের যদি ব্যস্ততা, তাহলে এই ব্যস্ততাকে আমি কমিয়ে দেব অথবা জিরো করে দিব। ওয়াতিজারাতান, এই আমার মালগুলো টাকা গোনায় ব্যস্ত রাখে, বেশি টাকা, বেশি ইনভেস্টমেন্ট, বেশি কিছু করার, অথবা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যদি বেশি ব্যস্ত রাখে, তাহলে এগুলোকে দূর করব, করার চেষ্টা করব।
অথবা আমার বাড়ি যদি আমাকে ব্যস্ত রাখে, বাড়িতে অনেক গণ্ডগোল, এই ঝামেলা, বা এত টাকার বাড়ি, অথবা এগুলো টাকা জোগাড় করা, মেইনটেনেন্স, এগুলো যদি আমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখে, আরামে রাখে, আমাকে যুদ্ধে যেতে না দেয়, জিহাদে না যেতে দেয়, এগুলোকে আমি দূর করব। এগুলো হচ্ছে আমার প্রচেষ্টা, চেষ্টা, জিহাদিন ফি সাবিলি। পূর্ণ সময়টা আমি শুধু চেষ্টাতেই থাকব। একজন মানুষ যদি পুকুরে বা নদীতে ডুবে যেতে ধরে, ওই লোকটা বাঁচার জন্য সার্বক্ষণিক যে চেষ্টাটা চালায়, সাঁতার কাটে, হাত নাড়ে, পা নাড়ে, মাথা উপরে তোলে, এরকম করে সর্বত উপায়ে সে চেষ্টা করবে। এটাকে বলে জিহাদ, স্ট্রাইভিং, প্রচেষ্টা চালানো। এই প্রচেষ্টার অংশবিশেষ হিসেবে আমার কাজে যে বাধা দেবে তাকেও আমি দূর করার চেষ্টা করব, তার সাথে যুদ্ধে লিপ্ত হব। এই জন্য জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়া, ইসলামের সর্বোচ্চ চূড়াটা। এই জিহাদের সর্বোচ্চ পর্যায় হচ্ছে কিতাল, অন্যকে আঘাত করাটাও সেখানে চলে আসতে পারে। এইভাবে যারা এই ৮টা জিনিস, বাবা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, মাল, ব্যবসা এবং বাড়িঘর, এগুলো যাতে আল্লাহর রাস্তায় বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন করে যারা প্রচেষ্টা চালায়, তারাই জিহাদে লিপ্ত থাকে। এমন করে তারা সর্বদা প্রচেষ্টা চালায়। নিজের পরিবার পরিজন, নিজেদেরকে এবং পরিবার পরিজনদেরকে কি করে? আল্লাহর দ্বীনের পথে রাখার চেষ্টা করে, দোজখের আগুন থেকে রক্ষার চেষ্টা করে, তাদের মুখে হালাল রোজগার করে কিছু খাবার তুলে দেবার জন্য প্রচেষ্টা চালায়, তাদেরকে বেস্ট অফ ফুড অ্যান্ড ক্লদিং, ভালো কাপড় চোপড় এবং খাবার যেমন দিতে চায়, তদ্রূপ সঠিক আখিরাতের শিক্ষাটাও তাদেরকে দেয়, তাদের জন্য মেহনত করে, প্রচেষ্টা চালায়, ছেলেটা যাতে ভালো হয়, মেয়েটা যাতে বেপরদা না হয়, তারা যাতে বাবা মায়ের কথা শুনে দেশ জাতির সম্মানে কাজে লাগে, এরকম বাড়িতেও সে সবার মাঝে প্রচেষ্টা চালায়। সব সময় হি ইজ ট্রাইং, ট্রাই করা, ভালো করে ট্রাই করার নাম হচ্ছে স্ট্রাইভিং, STRIVING। এভাবে আল্লাহর রাস্তায় চলার জন্য সবসময় সে চেষ্টায় থাকে, প্রচেষ্টায় থাকে। এমন যারা করে তারা হচ্ছে মুমিন। আর যারা এটা না করে এগুলো নিয়েই ব্যস্ত থাকে, এই ৮টা জিনিস নিয়ে যারা ব্যস্ত থাকে, বাবা মা নিয়ে ব্যস্ত থাকে, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে, ভাই বেরাদর নিয়ে ব্যস্ত থাকে, স্ত্রী স্বামী নিয়ে ব্যস্ত থাকে, জ্ঞাতিগোষ্ঠী নিয়ে ব্যস্ত থাকে, অর্জিত সম্পদের গুণাগুণি এবং সম্পদ জমাকরণে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে ফুল টাইমই চিন্তা ভাবনায় সময় কাটায়, এবং যারা তাদের বাড়িটা নিয়েই হ্যাপি থাকে, তারা হচ্ছে ফাসেক, তাদেরকে আল্লাহ আর হেদায়েত দিবেন না। এই যে সূরা ইউনূসের রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে তারা রাজি বা খুশি, এটার অর্থ এবং ব্যাখ্যা আমরা পুরোপুরি এখানে বুঝলাম। এটা যারা করে তারা তো এমন, তাদের আবাসস্থল উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, এদেরকে আল্লাহ কি করবেন? দোজখে দিবেন, দোজখই তাদের আবাস। এরই মতো আমাদের আজকের যে 11 নম্বর আয়াত, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইস্তিজালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইতেন, যেভাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে তাদের মৃত্যুই হয়ে যেত। কিন্তু আল্লাহ বলছেন আমি তাদেরকে নাজারুল্লাযিনা, সময় দিয়ে থাকি, লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে না। আপনারা সূরা তাওবার 24 নম্বর আয়াত থেকে জানলেন কারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না। ওই কাজ নিয়ে যারা ব্যস্ত থাকে তারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না। তাদেরকে আল্লাহও সুযোগ দেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর পূর্ণ সুযোগ আল্লাহ দিয়ে দিবেন। ঠিক আছে, তোমরা মজা আছে দুনিয়া ভোগ করে নাও। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে দুনিয়াতে একটুও কম দেওয়া হবে না, পূর্ণ ভোগ দিয়ে দেওয়া হবে। কিন্তু মা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তাদের কোনো অংশ নেই। এই মানুষগুলো এমন, ওয়া ইযা মাসাল ইনসানুদ-দুররু, এই মানুষগুলোকেও যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা কি করে? আবার দাআনা,
আমাকে আহ্বান করা শুরু করে। লিজামবিহি আও কাইদান আও কাইমান, লোকটা তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু রহমত করেন। কি জামবিহি, পার্শ্বদেশে, ডান কাত অথবা বাম কাতে শুয়ে থেকেও সে আল্লাহ আল্লাহ করে। আও কাইদান, অথবা বসে বসেও আল্লাহ আল্লাহ করে। আও কাইমান, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়েও আল্লাহ আল্লাহ করে। মানুষকে যখনই দুঃখ দৈন্য স্পর্শ করে তখনই সে শুয়ে বসে অথবা দাঁড়িয়ে আল্লাহকে সর্বাবস্থায় ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, অতঃপর যখন আল্লাহ কি করেন, তার আযাবটা একটু দূর করে দেন, ওই অসুবিধাটা, তখন কি মাররা, সে এমনভাবে হেঁটে চলে যায়, কাআল্লাম ইয়াদউনা, যেন সে কখনো আমাকে ডাকেইনি, এমন একটা অ্যাটিচিউড হয় তার। কাআল্লাম ইয়াদউনা, সে যেন কোনো সময়ই, মানে কোনো দিনই আমাকে ডাকে নাই। ইলা দুররিম মাসসাহু, তাকে যে দুঃখদন্য স্পর্শ করেছিল সেজন্য সে আমাকে ডাকেই নাই। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এইভাবে কি হয়, যারা সীমা অতিক্রমকারী, আল্লাহর হুকুম যারা অমান্য করে, তাদের দৃষ্টিতে তাদের কর্মকে শোভন করে দেয়া হয়। কই কিছু তো হচ্ছে না, আমরা তো এইভাবেই কি করছি, এই যে নিয়ম নীতি পন্থা অবলম্বন করছি, এর কারণে তো কোনো কুফল বর্তায়নি আমাদের উপর, ভালোই তো রয়েছি, আমাদেরকে তো কোনো শাস্তি দেয়া হয়নি, নিশ্চয়ই ঠিক আছে, এখানে কিছু আমরা কোনো অন্যায় করছি না। তো এই যে এইভাবে আল্লাহ এই শুভনীয় করে দিলেন, মানে তাদের অবলম্বিত কাজ এবং কর্মপদ্ধতিটা ভালো মনে হয়, এই তো আমরা তো ভালো আছি, সত্যই মনে হয় করছি। আমরা যেভাবে এই যে নামাজ রোজা হজ যাকাত আর পরিবার পরিজন নিয়ে যেভাবে আছি, এটা তো মনে হয় খুব একটা খারাপ না, হলে তো তার একটা সেই রকমের শাস্তি কিছু একটা হইতো। এই যে জুইয়িনা, তাকে শোভনীয় করে দেয়া হয়েছে, তার দৃষ্টিতে এই মন্দ কাজ, আমাদের এই সূরা ইউনূসের মন্দ কাজগুলো কিন্তু চুরি ডাকাতি হত্যার মতো মন্দ কাজ না। এটা হচ্ছে দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকা, দুনিয়া নিয়ে পরিতৃপ্ত থাকা, আল্লাহর আয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে গাফিল থাকা, কোরআনটাকে ইন এ বিফিটিং ম্যানার না বুঝে না আমল করাটা, এই ধরনের অপরাধ। এবং এগুলো করে যে জীবনটা তাদের চলছে, এটাই মনে হয় চলে ভালো, কোনো মতো একটা গ্রহণযোগ্য। এই যে এই ভাবটা তাদের মধ্যে দিয়ে দেয়া হয়েছে, যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, যুয়্যিনা, এটা তাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে, তারা এটাকে ভালোই মনে করে। এই মুসরিফিনদের জন্য, অপরাধী সীমা লঙ্ঘনকারীদের জন্য তাদের কাজটা তাদের কাছে ভালো মনে হয়। অন্য কোনো সতর্ককারী তাদেরকে যদি সতর্ক করে দেয়, সেটা তাদেরকে ভালো ঠেকে না। আরে আপনারা যে জীবনযাপন করছেন এটা ইসলামী না, বললে আরে বলেন কি, আমি তো নামাজ পড়ছি, রোজা করছি, এই কোনোদিন কাজা করি না, হজ করি, জাকাত দিই, আপনি আমাকে এইভাবে কিভাবে বলছেন? না, সেটা তো তার দৃষ্টিতে শোভনীয়, কারণ সে মনে করে এটুকুই ধর্ম, এটুকু করলেই চলে। কারণ এই যে এইখানে তো ওই যে সফট কাফের বলতেছি, যে তারা মানে অপরাধী ভায়োলেন্ট কাফের না, তো এইটুকু দিনের এইটুকু কাজ করাকেই তারা ইনাফ মনে করছে, দিনের এতটুকু কাজ করাকেই তারা যথেষ্ট মনে করছে, এইটাই তাদের দৃষ্টিতে শোভনীয়, সজ্জিত এবং চলে, এইটুকুতে তাদের চলবে, এই বোধ তাদেরকে দিয়ে দেয়া হয়েছে। অথচ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে এমন কত জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিলাম, শুধু অত্যাচারী পাপাচারী জনপদবাসীদেরকে না, এই যে তোমাদের মতো আল্লাহর আয়াত সম্পর্কে গাফেল মানুষদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ালাকাদ, এবং অবশ্যই, আহলাকনা, আমি ধ্বংস করে দিয়েছি, আল কুরুনা, যুগের পর যুগ, অনেক যুগ, জেনারেশনস আফটার জেনারেশন আমি ধ্বংস করে দিয়েছি, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, এখানে আরবদেরকে বলা হচ্ছে, মক্কার কাফির নবীজির আমলে সেই আরবদেরকে বলা হচ্ছে, তোমাদের পূর্বে কত জাতিকে এরকমের নিষ্পৃহতার কারণে আমি ধ্বংস করে দিয়েছি। তারা কি করেছিল? লাম্মা জলামু, তারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল মানুষের প্রতি এবং স্রষ্টার প্রতি, স্রষ্টার বিধান বাস্তবায়ন করে নাই।
ওয়াজাআতহুম রুসুলুহুম, এবং তাদের কাছে এসেছিল আমার রাসূলগণ, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়েও। সবকিছু আল্লাহর পক্ষ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বলেছে রাসূলরা তাদেরকে। কিন্তু ওয়ামা কানু লিয়ুমিনু, তারা ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। তারা জানছিল, বুঝছিল, শুনছিল যে সব সত্য, কিন্তু তারা মানতে প্রস্তুত ছিল না। ওয়ামা কানু লিয়ুমিনু, তারা বিশ্বাস স্থাপন করার মতো অবস্থায় ছিল না। এগুলো তো আমাদের দ্বারা সম্ভব না। যেমন বাংলাদেশের একজন বিশিষ্ট হুজুর, চট্টগ্রাম এলাকার, এই যে আজকে যেমন কথা শুনে, এমন কথা শোনার পর বলেছিলেন, উনি অনেক বড় মাদ্রাসায় খেদমত করেন, তাইলে তো আমাকে সব বাদ দিতে হবে। আমার এই মসজিদ, এই মাদ্রাসা, এই কার্যক্রম, এই যে ধর্মীয় কাঠামোর আমার জীবনযাপনের কিছুই তো থাকবে না কোরআন পড়লে। সত্যিই উত্তরটা তাই, কিছুই থাকবে না। তারা শুনলো, বুঝলো, উপলব্ধি করলো, কিন্তু ওয়ামা কানুল ইউমিনু, তারা ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। বিশ্বাস স্থাপন করে সে অনুযায়ী কাজ করার জন্য তারা রেডি ছিল না। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে তার প্রতিফল দিয়ে থাকি, তাদেরকে ধ্বংস করে থাকি। এদের অপরাধ সেই রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না। এদের অপরাধ, তারা দুনিয়ার জীবনে রাজি খুশি, দুনিয়ার জীবন নিয়ে পরিতৃপ্ত, এবং আল্লাহর আয়াতের সাথে তারা সুম্মা ওয়া উমিয়ানা, বোবা এবং বধির সদৃশ আচরণ করেছে। বোবা এবং বধির সদৃশ আচরণ করেছে মানে শুনেও তারা মানেনি, বোঝেও তারা মানেনি। সবই কিছু শুনলো, বুঝলে এভাবে করবে, কিন্তু ঠিক ওভাবে মানার জন্য তারা রাজি ছিল না। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর মক্কার কাফেরদেরকে, আরবদেরকে বলছেন যে তোমাদের আগে, মানে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে বহু জাতিকে আল্লাহ ঠিক এ কারণে ধ্বংস করে দিয়েছিলেন। এখানে যে শব্দটা কারনুন কুরুনুন, একটা প্রজন্ম, একটা নির্দিষ্ট সময় বা একটা জেনারেশনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। তো আরবিতে সাধারণভাবে কারনুন শব্দের অর্থ হচ্ছে বিশেষ কোনো যুগের অধিবাসী বা প্রজন্ম, কিন্তু কোরআনে বিভিন্ন আয়াতে এই শব্দটা কারনুন যেভাবে ব্যবহৃত হয়েছে, তাতে এই কার্ন বলতে বা কুরুন বলতে এমন জাতির কথা বোঝানো হয়েছে যারা নিজেদের যুগে উন্নতির শিখরে আরোহণ করেছিল এবং পুরোপুরিভাবে বা আংশিকভাবে বিশ্ব নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত ছিল, এমন একটা সভ্যতা। যেমন ধরুন এই বাংলাদেশে কিছুদিন আগে, গত 15-16 বছর ধরে একটা রেজিম কাজ করতেছিল। তারা নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছিল। তাদের দলীয় বা ব্যক্তিগত সাংগঠনিক উন্নতি নানা রকম করে করছিল। এটা খুব ছোট্ট একটা উদাহরণ। ইতোপূর্বে কত কত মুঘল, পাঠান, এই যে ট্যাং, মিং ডাইনেস্টি, রাজপরিবার, আবশামিয়ুন, আব্বাসি, হাশেমি, উমাইয়া, ফাতিমিড, ওই মামলুক, কত রকমের বংশ, ওই যে গ্রিক জাতি, অমুক জাতি, আদ, সামুদ, নমরুদের কত কত জাতি। তো একটা কার্ন বা জাতি তারা কি করেছিল, যে তাদের যুগে, তাদের চরম উৎকর্ষের সময়ে, যখন তারা উন্নতির শিখরে আরোহণ করেছিল, কোনো বিশ্বের পুরোপুরি বা আংশিক বা কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে তাদের নিরঙ্কুশ আধিপত্য বজায় ছিল। তো ওই ধরনের পুরো জাতিকে আল্লাহ কি করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, আহলাক না করেছিলেন। তো এটাকে ধ্বংস করার অর্থ একেবারে আবার ধুলাই মিশিয়ে দেওয়া না, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া না। মানে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার অর্থ এইটা না যে শাস্তি হিসেবে ওই সমগ্র জনশক্তিকে আল্লাহ কি করেছেন, সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন, তা না। তাদেরকে উন্নতি আর নেতৃত্বের আসন থেকে নামিয়ে দিয়েছেন, উন্নতি আর নেতৃত্বের আসন থেকে তাদের নামিয়ে দিয়েছেন। তাদের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছেন, তাদের স্বকীয় বৈশিষ্ট্যকে বিলুপ্ত করে দিয়েছেন, তাদের বিভিন্ন গোষ্ঠীকে তিনি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, এবং 2-4 জন অবশিষ্ট থাকলে তাদেরকে অন্য জাতির মধ্যে মিশে গিয়ে তার অস্তিত্ব রক্ষা করতে হয়েছে। যে আগের যা করতাম তার নাম নিলে এখন সমাজে বিপদ, অন্য কিছুর মধ্যে তারা বিলুপ্ত হয়ে যাওয়া। আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক, এভাবে একেবারে পুরো সভ্যতা, সংস্কৃতি বা তাদের যে স্থাপনা, এস্টাবলিশমেন্ট ছিল, এটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। তো
তো এই সব ধ্বংসের মাধ্যমে অতীতের লোকদেরকে এটা করা হয়েছে, যে যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের মানব রচিত বিধিবিধান বা অন্য কিছু দিয়ে যারা চলতো। তো যখন তারা জুলুম করেছিল, লাম্মা জালামু, তো জুলুমের অর্থ সেই সংকীর্ণ অত্যাচারের কথাটা না, অর্থাৎ আল্লাহ মানে তার বান্দা আর গোলাম হিসেবে মানুষের আল্লাহর যে সীমারেখার বিধিনিষেধ মেনে চলা কথা ছিল, মানুষের যেটা কর্তব্য ছিল, সেই বিধিনিষেধ ও সীমারেখা লঙ্ঘন করে মানুষ যেই গুণাগুলো করে এখানে সেগুলোকেই জুলুম বলা হয়েছে। মানে আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর দেয়া স্রষ্টার দেওয়া নিয়ম নীতি না মেনে তারা নিজেরা একটা কিছু বানিয়ে সে মতে চলতে চেষ্টা করলো। এই ধরনের লোকদেরকে আল্লাহ কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ আরবদেরকে বলছেন যে কি, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, এরপর আমি তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি, মিম বাদিহিম, তাদের পরে, লিনানজুরা, দেখার জন্য, কাইফা তামালুন, তোমরা কেমন কাজ করো এটা দেখার জন্য আমি তোমাদেরকে কি করেছি? এই পৃথিবীতে আবারও স্থলাভিষিক্ত করেছি। মনে রাখবেন, লিনানজুরা, যাতে আমি দেখতে পারি যে আল্লাহর আয়াত শুনে তোমরা কি এর প্রতি গাফিল সদৃশ আচরণ করো, বোবা বধির সদৃশ আচরণ করো, নাকি এগুলো নিয়ে কাজ করো। তোমরা কি আল্লাহর সাক্ষাৎ চাও নাকি চাও না? তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে চাও নাকি চাও না? এগুলো দেখার জন্য তোমাদেরকে আবারও কি করেছি? জাআলনাকুম খালাইফা, এই পৃথিবীতে তোমাদেরকে আবারও খলিফা বানিয়েছি। আপনাদেরকে স্মরণ রাখতে হবে, এখানে সম্বোধিত ব্যক্তিরা হচ্ছে আরবদেরকে। মক্কায় তখন নবীজির প্রতি আল্লাহ ওহী নাজিল করে তাদেরকে বলছেন যে আগের জাতিগুলোকে তাদের যুগে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। কাজ করার, তোমরা যদি কাজ না করো, এই দিন প্রতিষ্ঠার কাজ না করে, আল্লাহর পথে জিহাদ না করে, শুধু বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন বাড়িঘর টাকা পয়সা নিয়ে যদি পড়ে থাকো, তাহলে তাদের মতো তোমাদেরও হবে। তারা যেরকম শেষ পর্যন্ত জুলুম আর বিদ্রোহের নীতি অবলম্বন করেছিল, মানে তাদেরকে যে এই সঠিক পথ দেখানোর জন্য আবার নবী রাসূলও পাঠানো হয়েছিল, তাদের কথা তারা মানে নাই। আমার পরীক্ষাতে তারা ব্যর্থ হয়েছে। ওই পূর্বের জাতিদেরকে ময়দান থেকে সরিয়ে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। এখন হে আরববাসীরা, এখন তোমাদের পালা এসেছে। এখন তোমাদের দায়িত্ব যে তোমরা কেমন কাজ করো। তাদের জায়গায় তোমাদেরকে কাজ করার সুযোগ দেয়া হচ্ছে। তোমরা এখন এই পরীক্ষার ঘরে দাঁড়িয়ে আসো। তোমাদের পূর্ববর্তীরা ব্যর্থ হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছে তারা। এখন তোমরা যদি তাদের মতো একই পরিণামের সম্মুখীন হতে না চাও, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে। তোমাদেরকে সুযোগ দেয়া হচ্ছে যে অতীতের ইতিহাস থেকে, অতীত জাতিসমূহের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেসব ভুলের কারণে তারা ধ্বংস হয়েছিল, এই ভুল যেন তোমরা আর না করো। তোমরা যেন আল্লাহর আয়াত সম্পর্কে গাফেল না হও। তোমরা যেন দুনিয়ার জীবন থেকে নিয়ে মত্ত না হয়ে পড়ো। তোমরা যেন আল্লাহর সাক্ষাতের আশা থেকে দূরে না থাকো, দুনিয়ার জীবন নিয়ে পরিতৃপ্ত না থাকো, এই জন্য দেয়া হলো। কিন্তু দুঃখের বিষয়, এই আরবের লোকেরাও ব্যর্থ হয়েছে। সূরা মুহাম্মদের ৩৮ নম্বর আয়াতের আলোকে আল্লাহ বলছিলেন যে তোমাদেরকে এই দায়িত্ব দিলাম, ইং তাতাওয়াল্লাও, তোমরা যদি বদলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বদলিয়ে আল্লাহ অন্য জাতির লোকদেরকে দায়িত্ব দিয়ে দিবেন। অতঃপর সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো নিমক হারাম হবে না। ধন সম্পদ টাকা পয়সা ওগুলো নিয়েই মত্ত থাকে। ওই যে ৮টা জিনিসের কথা বললাম, সেই ৮টা জিনিস নিয়ে যারা মত্ত থাকে, তাদের মতো হইলে তোমাদেরকে বদলে অন্য জাতিকে দায়িত্ব দেওয়া হবে। তো আরবরাও ব্যর্থ হয়ে গিয়েছে। এখন সেটা আজম বা অনারব মানুষদের উপর আছে। এখন সেটা আমরা যারা এখন কোরআন পড়ছি তাদের জন্য সেটা একটা পরীক্ষা। আমরাও কি এই অতীতের সবশেষের আরবের জাতিদের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও কি এগিয়ে যাব, বা এখানে আল্লাহর কথা শুনে এইদিকে আসব, নাকি তাদের মতো আমাদেরকে দুনিয়াবি যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে পড়ে থেকে এই দুনিয়াতেই মুখ থুবড়ে পড়ে থাকবো? সেটা আমাদের ইচ্ছা।
লিনাংজুরা কাইফা তা'মালুন, তোমরা কেমন কাজ করো তা দেখার জন্য আবারও তোমাদেরকে সুযোগ দিয়েছি। ঘুরে ফিরে আল্লাহ আমাদেরকে আবারও সুযোগ দিয়েছেন, তো আমরা যেন এই সুযোগটা কাজে লাগাই। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব, এত ভারী আয়াত বেশি পড়া যায় না। 11 থেকে 14 পর্যন্ত, 11, 12, 13, 14 আয়াত পড়লাম। তো মূল কথাগুলো হচ্ছে, আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতেন, যেভাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তবে মানুষের মৃত্যু ঘটত। মানে হচ্ছে আল্লাহ তার রহমতগুলো আমাদের উপর দ্রুতই করেন, কিন্তু গজব দিতে চাইলে, পাপের শাস্তি দিতে চাইলে অসংখ্যবার সুযোগ দানের পর সেটা দেন। আমাদেরকে জীবনের বাঁকে বাঁকে প্রতিটা পর্যায়ে হেদায়েত হওয়ার একটা সুযোগ রেখে দেন। লাস্ট সুযোগ নূহের ছেলের নৌকায় ওঠার সুযোগের মতো একটা অপশন, শুধু মানলেই, নৌকায় উঠলেই মুক্তি, এমনও সুযোগ দিয়ে থাকেন। আর যারা দুনিয়ার জীবন নিয়ে পরিতৃপ্ত থাকে, সূরা তওবার 24 নম্বর আয়াতে বিস্তারিত শুনছেন, পয়েন্ট আকারে হুবহু শুনছেন, নিজেদেরকে সেখানে খুঁজে পাবেন অথবা আলাদা করবেন সেটাও পেয়েছেন। ওই রকম আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাইবে না, তাদেরকে অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবার সুযোগ আল্লাহ দিবেন। আরও জানলাম মানুষের প্রকৃতি হলো দুঃখ দৈন্য স্পর্শ করলে শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে থাকে, আবার দুঃখ দৈন্য দূর করে দিলে সে এমন ভাব ধরে মনে হয় সে কোনোদিন আল্লাহকে অসুবিধার জন্য ডাকেই নাই। এইভাবে তাদের কর্মগুলো তাদের দৃষ্টিতে শোভন করে দেয়া হয়েছে। জুয়্যিনা লিল মুসরিফিন। আবার পূর্বের বহু মানব গোষ্ঠীকে এমন করার জন্য ধ্বংস করা হয়েছিল। ধ্বংস কিভাবে করা হয়েছিল, একেবারে অস্তিত্ব বিনাশ করে না, সেটারও প্রক্রিয়া শুনলেন। এরপর অনেক কিছুর পরে পরম্পরায় আল্লাহ আমাদেরকে এখন দায়িত্ব দিয়েছেন যে আমরা কি করি তা দেখার জন্য। লিনানজুরা, যাতে আমি দেখতে পারি, কাইফা তা'মালুন, তো আমরা যেন আল্লাহকে সঠিকভাবে দেখাতে পারি যে আল্লাহ, আমরা যা শুনেছিলাম অতীতের জাতিসমূহের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনার কোরআন পড়ে ভালো আমল আমরা করেছি। আল্লাহ সেগুলো করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।